আমি আজকে আসছি ইটখোলায়। শীতের দিনে ইটখোলা অনেক ফেমাস জায়গা, যদি অন্য কোনো কিছু মিন করে না, দেখার জন্য আসছি। আর অনেক কিছু দেখেন, এখন এই সিজনে ইট বানানোর প্রক্রিয়া চলতেছে। আপনার সুন্দর দিয়ে ধোয়া বের হচ্ছে। আপনি আমার পিছনে দেখতে পারেন, দেখেন আমার পিছনে পিছনে আর একটা আছে, দেখেন এই যে পিছনে। তো চলেন আমার সঙ্গে, আজকে আমরা এই যে আমি খাচ্ছি ওয়েফার। আমি ওইখানে একটা ইট খোলার চায়ের দোকান আছে, চেষ্টা করব ওইখানকার চা খেয়ে দেখার জন্য যে তাদের চায়ের রুচিটা কেমন বা তারা খেয়ে কি আনন্দ পায়। আমি আবার এই টাইপের জিনিস থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করি। চলেন আমার সঙ্গে। দেখেন এই যে এখানে ওই চায়ের স্টল, কারণ আমি এখন ওই চায়ের স্টলে যাব চা খাওয়ার জন্য। ঠিক আছে, ওকে আসুন। দেখেন কত সুন্দর একটা লেকের পাশে এই যে সুন্দর একটা স্টল। আসলে আপনার সৌন্দর্য উপভোগ করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে না, অনেক সুন্দর জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। এখানে সব সহজ সরল মানুষ বসে চা খায়। তো আমারও খুব ইচ্ছা হয় যে এই জায়গায় বসে সুন্দর করে চা খাই। ও কাকা, আমাদের কি চা খাওয়ানো যাবে নাকি? চা খাওয়ানো যাবে? আলহামদুলিল্লাহ, তাহলে 3 কাপ চা দেন। রং চা আছে তো? কাকার দোকানে তো অনেক কিছু আছে, দেখেন এইখানে চিপস আছে, রুটি আছে, মানে কি নাই সব কিছু আছে, সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। ভাতটা তো পাওয়া যায় কিনা? ভাত পাওয়া যায় না, কিন্তু ভাত পাকানোর অনেক কিছুই আছে, তাই না? চাল ডাল আটা, এই যে আলু, সব আছে। তো আপনারা কি একটু রিল্যাক্স টাইম পার করতেছেন, তাই তো? তা আমরা আসাতে আপনারাও খুশি হন নাই তো? ও আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানটা আমরা দেখতেছি যে এক ভাই এই চানাচুর বিক্রি করতেছে। ও সেই, তো মুড়ি আমরা তো খাবো, আমার কি একটু বানাইতে দিবেন? হ্যাঁ, আমি একটু বানাই খাবো একবার আমার নিজেরটা। থ্যাংক ইউ। 5 টাকার কত? কয় টাকা করে? 10 টাকা। আচ্ছা 10 টাকা করে নি। দুইটা নিয়ে আপাতত এই যে 10 টাকা। আরে বাবা বুঝি তো, আমারও রোদিব ভবিষ্যৎ ভিডিও দিতে। এটা কি 2 কাপ? 2 কাপ 20 টাকা। 2 কাপ আচ্ছা 20 টাকাই নিলাম তাহলে। 20 টাকাই নিলাম। ইয়া করতে ভালো কথা। আপনি নিজে হাত দিয়ে নিব, তাই তো? ব্যাপারে লিখতে করে আছে। আপনি জানেন আমি রামনে দেখা বসে দুইটা করে সব বাইতে আইলো। একটু কাছে নে। দেখো আমি কি দিচ্ছি। শীতের মধ্যে বিয়া করালে আপনার সোয়া লাগে গোবর পাঁচ টাকা দেন। ও ঘুগনি একটু বেশি দিতে হবে। হ্যাঁ, আপনার কাস্টমার চাইছে বেশি করে একটু ঘুগনি, পরে না কিন্তু। এই হইছে ঠিক আছে। এইটা হচ্ছে দেখেন, এই যে তাদের স্পেশাল মশলা, সাথে ছোলা দেওয়া আছে। এই যে হচ্ছে আরেকবার নেই। ও সেই, আচ্ছা এখন কি করতে হবে? কাঁচামরিচ আছে, এবার ভাজামরিচ আছে। হ্যাঁ কাঁচামরিচ আছে। এটা কি রেখে দিতে হবে না? এটা মনে রাখবো। কাঁচামরিচটা আপনি দিয়ে দেন, আমার হাত জ্বলবে, অল্প দিন। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ভাজামরিচ। সেই, আর এটা লবণ। টেস্টি সল্ট। এই যে দেখেন স্পেশালিটি, এই জন্যই তো মজা হয়। থ্যাংক ইউ যথেষ্ট। তো এইটাকে দিতে হবে গোটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই যে দিব এখন গোটা। আমার দ্বারা সম্ভব না এমন কিছু নাই। হ্যাঁ, টাকা কামাইতে পারবো, এগুলো বেঁচে হলেও টাকা কামাইতে পারবো, চিন্তা নাই। এগুলা বেঁচে হলেও টাকা কামাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে দেন আপনি একটু কষ্ট করে নাড়া দিয়ে দেন। মানে প্রথম তো একটু কাজে তো একটু ব্যাঘাত ঘটবেই। ও সেই, তাহলে এখন আমার একটা কিছুর মধ্যে দেন। এই যে আমি কিন্তু বানাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমি বানাইছি, ভাই খালি ঢেলে দিছে। হ্যাঁ, তো এটার মধ্যে 3 টাকা দিবে, কষ্ট করে আমরা খেয়ে তারপরে টাকা দিচ্ছি ইনশাল্লাহ। আর আমি বানাইছি, টাকা না দিলেও তো চলবে, তাই না? মন খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে তারপর আপনার টাকা দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা ওই জায়গাটা বসি নিব না। তো এটা হইতেছে আমার নিজে কষ্ট করে একদম হাত দিয়ে কষ্ট করে বানানো ঝালমুড়ি। খেয়ে দেখবো কেমন লাগে। বিসমিল্লাহ। জীবনে এসে মজা ঝালমুড়ি আর খাই নাই, আমি নিজে বানাইছি। টেস্টি সেই মজা। থ্যাংক ইউ। ওকে, খেয়ে নি তারপরে। ওকে।
না এলো মাছ আইলো সাইডে বলে তুমি দিছি কারেন মাছ আইলো দেখবেন না মার যে লাগে সারাটি দৌড়াইবি ওকে যে দোস্ত এই ললিজি কোন ডাকা এই মিয়া গরম মনে হয় একটু বেশি লেগে গেল। ওই যে দেখো তোমার পাউরুটি খাইতেছে মাছ। মাছ খাইতেছে হ্যাঁ ওয়াও ও সেই যাক, কারো তো রিজিকে গেল ওইটাও দিয়া যাও আলহামদুলিল্লাহ আরেকটা কো এইটা কত লেগেছে খাই লেবো আলহামদুলিল্লাহ ভাই আপনি টাকা পাইছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওয়েটার। শুয়ে রয়েছে তুই যদি মানুষ হতি তোর কানতে কানতে দিন যাইতো মানুষের অনেক কষ্ট মনে এই যে কালো হয়ে যাবে রোদ্র বইছি না ওর কোনো চিন্তা নাই ওর গায়ের রং কালোই হ্যাঁ কালো হইলেই কোনো টেনশন নাই আমার তো ওই টেনশন না কালো জানেন মানুষের লাত্তি বুকা দেয় ঠিকই কিন্তু ওরা প্রকৃত সুখী কারণ মানুষের ভিতরে এত কষ্ট এত দুঃখ মানুষকে দিতে পারে ওরা না একটা বাড়ির জন্য ব্যথা পায় কিন্তু মানুষের মনে আঘাত দেয় মনে আঘাত খাবি ওই চা খাবি আসলেই চমৎকার একটা প্রকৃতির মাঝে বসে এভাবে টং দোকানের চা খাওয়া, ইট খোলার সুন্দর একটা চায়ের স্টল এসে চা খাওয়ার মজাটাই আলাদা। আমার চাইতে খুব বেশি বড় না তারপরে কত সাধারণত সব ব্লগে আমি নিজেকে এতটা দেখাই না, এত বকবকও করি না। আজকে মনটা বেশ ভালো ছিল, অনেকটা সময় কাটালাম। ভালো থাকবেন সবাই।